আজকে যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমার গতির লাস্ট টপিক, অর্থাৎ যে ম্যাথমেটিক্যাল কিছু সমস্যার আছে আমাদের সেইগুলো, এবং আমাদের গ্রাফ রিলেটেড কিছু কোশ্চেন হইতে পারে। গ্রাফ থেকে আমরা কিভাবে বুঝবো যেন একটা বস্তু কিভাবে চলতে আছে, এবং ওইখান থেকে কিভাবে তার দূরত্ব, ক্ষেত্রফল, দূরত্ব, তারপর বেগ, এগুলো বের করা যায়, সেগুলো আমরা শেখার চেষ্টা করব। তো আজকে আমরা ফার্স্টে যে ম্যাথটা দেখতে পারতেছি, এই ম্যাথটার বলা আছে যে কি বলা আছে, বলা আছে যে একটা স্থির অবস্থা থেকে আহ, স্থির অবস্থার হতে যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, এবং পরবর্তী 1 মিটার অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে আমাকে বলা হচ্ছে u = 0 প্রথম সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে, t = 1 সেকেন্ড বলা আছে। যেহেতু এখানে দুইটা ডিস্টেন্স আছে, তার মানে এটা প্রতি অন, এবং অতিক্রান্ত ডিস্টেন্স এস অন সমান সমান কত, 2 মিটার। তারপর কোশ্চেনটা বলছে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে, অর্থাৎ 2 মিটার অতিক্রম করার পর আরো 1 মিটার অতিক্রম করবে, সেক্ষেত্রে শুধু ওই 1 মিটার অতিক্রম করতে প্রয়োজনীয় সময় কত। এখন দেখো এখানে আমার কি দেওয়া আছে, এইখানে আমার আর যে দেওয়া আছে সেটা দেওয়া আছে যেন আমার বস্তুটার আর আদিবেগ, সময় এবং অতিক্রান্ত দূরত্ব। এখন এইটাকে আমি সলভ করার জন্য আমার ত্বরণ লাগতে আছে, এখানে ত্বরণ দেওয়া নাই, কিন্তু আমরা কি জানি, আমরা জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এখন আমার এস এর জন্য ইউটি অন হাফ এ টি অন। এখন এখানে আমি এস এর মানটা বসাই, এস কত আমার 2 মিটার, ইউটি অন ইউ মান 0, তার মানে এস এর যে কোনো সংখ্যা গুণ করলেই 0 হইবে, তার মানে এটা আমি 0 লিখে দিলাম সরাসরি, প্লাস হাফ এ জানা নাই মান, টি অন এর মান কত, 1 এর স্কোয়ার। তাও এইখান থেকে যদি আমি এটাকে সলভ করি তাহলে আমি পেতে আছি এ সমান সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, এখান থেকে আমি ত্বরণের মানটা পেয়ে গেলাম। এখন বললো বস্তুটি আরো 1 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে হবে, তার মানে বস্তুটিকে 2 মিটার তো অতিক্রম করছি, আরো 1 মিটার অতিক্রম করতে হবে না ওই একই ত্বরণে। তার মানে এখানে বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব কত সেইটা আমাকে আগে কাউন্ট করতে হবে। আমি এখান থেকে মোট অতিক্রান্ত দূরত্ব পাবো কত, এস সমান সমান s1 প্লাস s2 সমান সমান কত হইতে আছে, 2 মিটার যোগ 1 মিটার সমান সমান কত, 3 মিটার। এখন যেহেতু আমার এটা একই টর্নে চলতে আছে, তাহলে এই 3 মিটার ডিস্টেন্স কাভার করতে আমার যতটুকু সময় লাগবে সেইটা এখন আগে বের করতে হবে। তার থেকে আমি এই 2 মিটার অতিক্রম করতে যে সময় লাগলো সেইটা যদি বিয়োগ দিই, তাহলেই আমি কি 1 মিটার অতিক্রম করার জন্য প্রয়োজনীয় যে সময় সেটা পেয়ে যাব। তাহলে আমি মোট মানে আমার বস্তুটার যে 3 মিটার ডিস্টেন্স সেইটা অতিক্রম করার জন্য প্রয়োজনীয় সময়টা আগে বের করি। তার জন্য আমি কি লিখবো, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো আমার এইখান থেকে আমি দেখতে আছি যখন এস এর মানটা হয়েছে 3, ইউর মান তো আদিবেগ 0, তার মানে এটার সাথে 0 যদি গুণ করি 0ই থাকবে, প্লাস হাফ ইন্টু 4 ইন্টু টি স্কোয়ার, এইখান থেকে হাফ 2, তার মানে এখান থেকে থাকে কে 2t স্কোয়ার, 2t স্কোয়ার সমান সমান 3। এখান থেকে যদি আমি সলভ করি t সমান সমান থাকবে 3/2 তার রুট ওভার সেকেন্ড। এখন দেখো এটা আমি পাইলাম কি 3 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স, মানে 3 মিটার অতিক্রম করতে প্রয়োজনীয় সময়। এখন আমার দেওয়া আছে 2 মিটার অতিক্রমের প্রয়োজনীয় সময়, এখন লাগবে পরবর্তী 1 মিটার, তার মানে এই টোটাল সময় থেকে যদি আমি টিটা বিয়োগ দিই তাহলেই তো আমার হয়ে যায়, তার মানে ডেল টি সমান সমান হইতে আছে কি টোটাল সময় মাইনাস টি ওয়ান সমান সমান কত, √3/2 মাইনাস 1। এখন যদি আমি এটা সলভ করি তাহলে আমার মানটা আসে √3/2 মাইনাস 1 সমান সমান হইতে আছে 0.224
0.224 সেকেন্ড। ঠিক আছে, তার মানে আমার গাড়িটা পরবর্তী যে ডিস্টেন্স 1 মিটার সেটা কাভার করতে 0.224 সেকেন্ড সময় লাগে। এখন ভাইয়া এই ম্যাথটা আমি এভাবে করছি, এখন এটা কি আমি বেগের সাথে সম্পর্ক স্থাপন করে এই ম্যাথটা করতে পারি কিনা? যদি কারো এই ধরনের কোশ্চেন হয়ে থাকে, হ্যাঁ ভাইয়া, এটা আমি বেগের সাথে সম্পর্ক স্থাপন করেও করতে পারি। এটাকে আরো দুইভাবে করা যায়। তো আমি একটা আরেকটি ভাবে দেখাচ্ছি শুরু। দেখো, আমার সেই ক্ষেত্রে এই ত্বরণ পর্যন্ত একই থাকবে, যার চেঞ্জ হইবে এইখান থেকে। এখন আমার কি চেঞ্জটা আসবে সেইটা আমি করি। দেখো, আমার যে আহ, আমার আরো অতিক্রম করতে হবে 1 মিটার, তার মানে আমার মোট যে আমার সেই ক্ষেত্রে আমার এস কি, সেই ক্ষেত্রে এস সমান সমান 1 মিটার। এখন আমার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, 1 সেকেন্ড চলছে, যেহেতু গাড়িটার ত্বরণ আছে, তার মানে 1 সেকেন্ড পর গাড়িটার বেগ হয়েছে নতুন একটা, সেই বেগটা কত সেইটা বের করতে হবে। তার মানে ভি সমান সমান কত হইবে, ইউ প্লাস এটি সমান সমান কত, 0 + 4 × 1 সমান সমান কত, 4 মিটার/সেকেন্ড। এখন দেখো, 2 মিটার চলার পর স্থির অবস্থা থেকে যখন আমার 4 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তাহলে এইটাই কি আমার, এইটাই হচ্ছে যে আমার তোমার শেষ বেগ। তার মানে আমার শেষ বেগ কত, 4 মিটার/সেকেন্ড। তাহলে আমি এখন কোন ইকুয়েশন লিখবো, এস সমান সমান ইউটি প্লাস ইউটি টু প্লাস হাফ এটি টু এর স্কোয়ার এস টু, এস টু সমান সমান আমার কত, 1 সমান সমান ইউর মান কত, 4 প্লাস হাফ 4 × টি² সমান সমান, যদি আমি এটা করি সলভ করলে আমি দেখো পাইতেছি 40 + 2 টি² সমান সমান 2 টি² প্লাস 40 - 1 = 0। এখন দেখো, এইখান থেকে যদি আমি এটা কি, এটা আমি মিডল টার্ম করতে পারতে আছি না, তার মানে এটা আমাকে কি কোন ইকুয়েশনে নিতে হবে, এটাকে আমাকে ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করে নিতে হবে। তার মানে আমরা এটার ইকুয়েশন সলভের মেথড জানি, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটাকে যদি আমি সলভ করি তাহলে আমি পাই t সমান সমান 0.224, আর একটা পাবো, আর একটা যে মান পাবো সেটা হচ্ছে t = 2.24 সেকেন্ড, অর্থাৎ মাইনাস আছে। তো দেখো, আমরা জানি সময়ের মান কখনো নেগেটিভ হইতে পারে না, তার মানে t নট ইকুয়াল টু 2.24 সেকেন্ড। তার মানে আমার কত সেকেন্ড সময় লাগে, 0.224 সেকেন্ড, যা আমরা কোথায় পাইলাম, যা আমরা এখানেও পাইলাম। অর্থাৎ আমার এটার ক্ষেত্রেও কি সেম ওয়ে। তারপর এটাকে যদি আমি আরো আর এক ভাবে সলভ করতে চাই, সেই ক্ষেত্রে কি হইবে দেখো, সেই ক্ষেত্রে আমার হইতে আছে যে দেখ, আমার আমার মোট অতিক্রান্ত ডিস্টেন্স কত, মোট অতিক্রান্ত ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, হ্যাঁ 3 মিটার, এর সমান সমান 3 মিটার। তার মানে এই 3 মিটার অতিক্রম করার পর আমার বেগটা কত হয় সেটা বের করব। সেজন্য আমি কি পাই, এ সমান সমান পাইলাম 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, v² সমান সমান u² প্লাস 2as। তার মানে ইউ এর মান 0, তার মানে 0 প্লাস 2as 2 ইন্টু এর মান কত, এর মান হইতে আছে আমার 4 ইন্টু এস এর মান কত, 3। যদি আমি এখান থেকে করি তাহলে আমি পাই 4 দুগুণে 8, 3 4 24, তার মানে আমি পাইতেছি 24। এখান থেকে ভি সমান সমান পাই কত, √24, 2√6 এখন দেখো, আমার যেহেতু বস্তুটা সমত্বরণে চলতে আছে, তার মানে এটা সকল ক্ষেত্রে ত্বরণ একই থাকবে। তার মানে আমি এ সমান সমান কি লিখতে পারি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তার মানে আমার টি সমান সমান থাকতে আছে কত, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ সমান সমান 2√6 - 0/4। এখান থেকে আমি টি পাইলাম কত, টি পাইতে আছি আমি এখান থেকে 1.224 সেকেন্ড। দেখো,
এই যে 1.224 সেকেন্ড, সেইটা পাইতে আছি আমি কোথা থেকে? আমি এইটা পাইতে আছি যে আমার এস ইকুয়াল টু 3 মিটার, অর্থাৎ টোটাল 3 মিটার অতিক্রম করতে প্রয়োজনীয় সময়। তার মানে পরবর্তী 1 মিটার, যে 1 মিটার আছে সেইটা অতিক্রম করতে প্রয়োজনীয় সময় কি হবে? আহ, এই টোটাল সময় থেকে 2 মিটার অতিক্রম করতে যে সময় লাগছে সেটা বিয়োগ দিতে হবে। তার মানে T2 সমান সমান হইতে আছে কি, T-T1 সমান সমান কত, 1.224 মাইনাস 1 সমান সমান 0.224 সেকেন্ড। তার মানে দেখো, আমরা যেভাবেই এই ম্যাথটা সলভ করতে যাই না কেন, সকল ক্ষেত্রেই একই মান চলে আসে। এবং এইটা দ্বারা এইটাই প্রমাণিত হয় যে আমার বস্তুটা আমি যেভাবে সলভ করি একই, অর্থাৎ এখানে সমত্বরণ, যেহেতু আমি যে কোনো ওয়ে ফলো করলেই এইটা হয়ে যায়। তো তোমাদের কাছে যেইটা সঠিক মনে হয় সেইটাই করবা। তো আমি এটা একটু ব্রিফ করি। ব্রিফটা হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 1 সেকেন্ডে 2 মিটার অতিক্রম করে। তার মানে এইখানে আমার দেওয়া আছে কি, এইখানে আমার দেওয়া আছে বস্তুটার আদিবেগ এবং অতিক্রান্ত ডিস্টেন্স এবং প্রয়োজনীয় সময়। দেওয়া নাই কি, আমার এই ক্ষেত্রে দেওয়া নাইতে ত্বরণ। তো আমি ত্বরণটা বের করলাম। তারপর পরবর্তী 1 মিটার অতিক্রম করতে প্রয়োজনীয় সময় কত। এখন সেইটা বের করার জন্য আমার টোটাল যে 3 মিটার ডিস্টেন্স সেটার সময় আমি বের করে, তারপর ওইখান থেকে 2 মিটার অতিক্রম করতে যে সময় সেইটা বিয়োগ করলে আমি পরবর্তী 1 মিটার অতিক্রম করতে যে প্রয়োজনীয় সময় তা আমি বের করতে পারি। আবার আমি কিভাবে বের করতে পারি, বেগের মাধ্যমেও বের করতে পারি। তো আমার যার কাছে যেটা সহজ মনে হবে সে ওইভাবেই এটা সলভ করতে পারো, কোনো সমস্যা নাই। তারপর পরবর্তী কোশ্চেনটা চলে যাই। এখানে বলা আছে একটা বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার অতিক্রম করে, তা এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার গেল। ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটির এরপর 1 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কাভার করবে। এখন দেখো, এইখানে কোথাও কি বলা আছে বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে? বলা নাই। কিন্তু কি বলা আছে, বলা আছে ত্বরণ অপরিবর্তিত। তার মানে বস্তুতে যে টোটাল দূরত্ব অতিক্রম করে সেই ক্ষেত্রে বস্তুটার বেগে ত্বরণের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ সুষম ত্বরণে চলতে আছে বা সম ত্বরণে চলতে আছে। তাহলে আমি ধরেন এখানে আমার আদিবেগও আছে। তাহলে আমি মনে করি, কি মনে করি, মনে করি আদিবেগ ইউ এবং ত্বরণ এ। এখন দেখো, প্রথম 2 সেকেন্ডে 30 মিটার ডিস্টেন্স অতিক্রম করে। তার মানে আমার এখানে দেওয়া প্রথম ক্ষেত্রে দেওয়া আছে কি, টি সমান সমান 2 সেকেন্ড, আর এস সমান সমান 30 মিটার। তার মানে টি1 এবং এস1 দেওয়া আছে। আমরা যে ইকুয়েশন জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা এই ইকুয়েশনটা দিয়েই এই ম্যাথটা সলভ করব, ঠিক আছে? তাহলেই আমাদের সহজ হবে ম্যাথটা সলভ করার জন্য। তাহলে আমি এইখান থেকে কি লিখতে পারি, এইখান থেকে যদি আমি ইকুয়েশনটা লিখি, এইখান থেকে এখন লিখতে পারি না, এস1 সমান সমান ইউ টি1 প্লাস হাফ এ টি1 এর স্কোয়ার। তার মানে এস1 সমান সমান কত, 30 সমান সমান ইউ, ইউ এর মান কত জানা নাই, আমি ইউ লিখে দিলাম, টি1 এর মান জানি 2 প্লাস হাফ এ ইন্টু 2 স্কোয়ার। তো এখান থেকে যদি আমি এটাকে ইকুয়েশনের মাধ্যমে সলভ করি, সলভ করলে আমার থাকতে আছে কি, 2u প্লাস 2a ইকুয়াল টু 30 ডট 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 1। এটাকে আমি 1 নং ইকুয়েশন ধরলাম। তারপর দেখো, এখানে একটু বুঝতো কথাটা। এখানে বলা আছে যে পরবর্তী 4 সেকেন্ডে, তার মানে এই 2 সেকেন্ড তো ও চলছি, তারপর আবার 4 সেকেন্ড চলার পর 100 মিটার অতিক্রম করছে। এখন এইখানে সে টোটাল কয় সেকেন্ড চলছে, এখন এইখানে সে টোটাল 6 সেকেন্ড চলছে। তার মানে টি2 সমান সমান হবে কত, টি1 যোগ 4 সমান সমান কত, টি1 এর মান 2 প্লাস 4 সমান সমান কত, 6 সেকেন্ড। তার মানে
গাড়িটা আরো 6 সেকেন্ড চলছে। এখন এই 6 সেকেন্ডে মোট অতিক্রান্ত ডিস্টেন্স S2 সমান সমান কি হবে? S1 যোগ এই জন আমার পরবর্তী 4 সেকেন্ড অতিক্রান্ত ডিস্টেন্স কত? 150 মিটার যোগ 150 সমান সমান আমি কত পাইতে আছি? 150 সমান সমান আমি পাইতে আছি যে 30 যোগ 150 সমান সমান কত? 180 মিটার। তার মানে গাড়িটা 6 সেকেন্ডে 180 মিটার ডিস্টেন্স অতিক্রম করে। তাহলে আমি এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবো? আবার ওই যে এই ভদ্রলোককে আবার অ্যাপ্লাই করবো, এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তার মানে আমি এখানে কি লিখবো? এস টু সমান সমান ইউটি টু প্লাস হাফ এ টি টু এর স্কোয়ার সমান সমান এস টু এর মান কত? 180 সমান সমান ইউ ইন্টু 6 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 6 এর স্কোয়ার সমান সমান আমি যদি এখান থেকে সলভ করি, সলভ করে দেখতে আসি যখন আমার এখান থেকে মানটা আসে কত? এইখান থেকে আমার মানটা যে আসে সেটা হইতে আছে 180 সমান সমান 6u প্লাস 18a। এখন এটাকে আমি এইভাবে না রেখে আরো সিম্পলিফাই করি, আরো সিম্পলিফাই করলে হয় কত? u প্লাস 3a সমান সমান 30 2। এখন দেখো, এখন আমার কাজটা হয়েছে কি? এখন আমার কাজটা হয়েছে যে 1 এবং 2 যে নাম্বার ইকুয়েশনটা আছে, এই দুইটা ইকুয়েশনকে আমার সলভ করতে হবে। তো আমি যদি 1 এবং 2 নাম্বার ইকুয়েশনকে সলভ করি, সলভ করে আমার কি করতে হবে? আমার সলভ করে এই মানটা বের করতে হবে। তো বের করার জন্য আমি করলাম কি, আহ, এক আচ্ছা এটাকেও তো আরো মডিফাই করা যায় তাই না? তাহলে তো আরো সুবিধা হয় আমার সলভের জন্য। এটাকেও যদি আমি মডিফাই করি তাহলে আমার থাকে ইউ প্লাস এ সমান সমান 15। এখন দেখো, আমি 1 থেকে 2 বিয়োগ দিলাম, 1 - 2 সমান সমান আমার থাকে কে? ইউ প্লাস এ ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই ইউ মাইনাস ইউ প্লাস 3a ইকুয়াল টু 30। যদি আমি মাইনাস করি, মাইনাস 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 ইউ ইউ ক্যান্সেল আউট, তার মানে আমার এখানে থাকে কে? -2a সমান সমান -15। তার মানে এখান থেকে এ সমান সমান কত থাকে? এ সমান সমান 15/2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমি এখান থেকে এর মানটা পেয়ে গেলাম। এখন দেখো আমি ত্বরণ পেয়ে গেছি। যেহেতু আমার বস্তুটা স্থির ছিল না, তার মানে আমার লাগবে কাকে? আমার আদি বেগটা লাগবে। কাকে লাগবে? ইউকে লাগবে। তো আমি ইউকেও বের করার চেষ্টা করি। আমি ইউকে কোথা থেকে বের করতে পারি? আমি ধরে নিলাম এটা 1 নং ইকুয়েশনে বসাবো। তো 1 নাম্বার ইকুয়েশন থেকে আমি ইউকে বসাবো, তাহলে আমি লিখবো কি? 1 নং থেকে পাই থেকে 1 নং থেকে কি পাই? ইউ ইউ প্লাস 15/2 সমান সমান 15। দেন ইউ সমান সমান 15 মাইনাস 15/2 সমান সমান কত? 15/2 মিটার পার সেকেন্ড। দেখো এইখানে আমাকে কি বলছে? এইখানে আমি এখন কি কি পেয়ে গেলাম? আমি এর মানটা পেয়ে গেছি, অর্থাৎ ত্বরণ পেয়ে গেছি, ইউ এর মানটাও পেয়ে গেছি। এখন আমাকে কি বলছে? এখন আমাকে বলছে আহ, এরপর 1 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে। তার মানে বস্তুটা আরো 1 সেকেন্ড চলছে, সেই 1 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে। তার মানে বস্তুটা এখন মোট কত সেকেন্ড চলছে? বস্তুটার মোট প্রয়োজনীয় সময় কত? t1 যোগ t2 ইকুয়াল টু প্লাস 1। তার মানে আমি t1 কত জানি? t1 সমান সমান 2 যোগ 4 যোগ 1 কত? মোট 60 সেকেন্ড বস্তুটা চলছে। তার মানে আমার মোট 60 সেকেন্ডের যে অতিক্রান্ত ডিস্টেন্স সেইটা আগে বের করি। আমার মোট অতিক্রান্ত ডিস্টেন্স এস সমান সমান কত? ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার
তো সরি, আমাদের এখন বের করতে হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, অর্থাৎ টোটাল অতিক্রান্ত ডিস্টেন্স। সেক্ষেত্রে আমার কত হবে, 15/2 ইন্টু 7 যোগ হাফ ইন্টু 15/2 গুণ 7 এর স্কোয়ার। যদি আমি এটাকে সলভ করি তাহলে আমার যে টোটাল অতিক্রান্ত ডিস্টেন্স সেটা আমি পাইতে আছি 236.25 মিটার। অর্থাৎ আমার যে টোটাল অতিক্রান্ত ডিস্টেন্স সেটা আমার পাইতে আছি টোটাল 236.25। এখন আমাকে এখানে কোশ্চেন করছে জন টোটাল অতিক্রান্ত ডিস্টেন্স না, আমাকে কোশ্চেন করছে জন পরবর্তী 1 সেকেন্ডে বস্তুটি আরো কত মিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে আমার শেষ 1 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে সেটা কিভাবে বের করব। আগের যে 6 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স সেইটা থেকে টোটাল অতিক্রান্ত ডিস্টেন্স মাইনাস করলেই তো আমার শেষ অতিক্রান্ত ডিস্টেন্সটা পাবো। তার মানে এখানে আমার ইকুয়েশনটা দাঁড়ায় কি এইভাবে দাঁড়াচ্ছে না, জন এস ইকুয়াল টু প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত 2 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স যোগ তৃতীয় 4 সেকেন্ড অতিক্রান্ত ডিস্টেন্স যোগ পরবর্তী 1 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স। তার মানে আমি কি এটাকে S3 ধরলাম, ঠিক আছে, 1 সেকেন্ডেরটা। তার মানে আমার এস সমান সমান 236.25, কিন্তু আমার S2 এর মান কত, আমার S2 এর মান হয়েছে 30 মিটার, S4 এর মান কত 150 মিটার, কিন্তু আমার S3 জানা নাই। S3 সমান সমান কত হবে, S3 সমান সমান আমার হইতে আছে মাইনাস করলে মাইনাস 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 56.25 মিটার, ঠিক আছে। তাহলে আমি একটু ম্যাথটা আবার ডিসকাস করি। ডিসকাস করার জন্য আমাকে বলা আছে একটা বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার গেল। ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে। তো আমার এখানে কোথাও বলা নাই বস্তুটা আদিবেগ মানে স্থির অবস্থা থেকে চলছে না কিভাবে চলছে। এখানে যেহেতু বলা নাই তার মানে আমি ধরে নিলাম বস্তুটার কিছু আদিবেগ ছিল, কিন্তু বলছে ত্বরণ অপরিবর্তিত, তার মানে সমত্বরণে চলছে। আর আমাকে দেওয়া আছে কি কুলু, কুলু হিসেবে দেওয়া আছে প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স এবং আরো 4 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডের পর আরো 4 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স। তো আমি এখান থেকে দুইটা ইকুয়েশন পাইলাম, ইকুয়েশন সলভ করিয়ে আমি আহ, ত্বরণ এবং আদিবেগের মান বের করছি। এখন বলছে পরব না, আরো 1 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে, আরো 1 সেকেন্ড কথাটার মানে কি, অর্থাৎ এই যে টোটাল 6 সেকেন্ড তারপর আরো 1 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ডের পর আরো একটা সেকেন্ড গাড়িটা চলছে, সেই ক্ষেত্রে অতিক্রান্ত ডিস্টেন্স কত। তো আমার গাড়িটা মোট চলছে কত 60 সেকেন্ড, আমার এখানে দেওয়া আছে টোটাল 6 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স। তো আমি টোটাল 7 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্সটা বের করিয়া আমি টোটাল 6 সেকেন্ডের অতিক্রান্ত ডিস্টেন্স বিয়োগ করলেই তো আমি পরবর্তী 1 সেকেন্ডের অতিক্রান্ত ডিস্টেন্স কত সেটা পেয়ে যাই, ঠিক আছে। খুবই একটা ইজি অঙ্ক। তারপর আমাকে একটা কোশ্চেন বলছে জন একটা লক্ষ্য স্থলে গুলি ছোড়া হলো, 0.6 মিটার ভেদ করে, তার মানে আমার অতিক্রান্ত ডিস্টেন্স দেওয়া আছে এস সমান সমান কত 0.06 মিটার। গুলিটির বেগ অর্ধেক হয়ে যায়, তার মানে আমার শেষ বেগ, তার মানে এখানে কত বেগে ছোড়া হয়েছে তা বলা নাই, আমি ধরে নিলাম আদিবেগ ইউ সমান সমান ইউ নট। যেহেতু আমার গলিটার বেগ অর্ধেক হয়ে যায় তার মানে আমার শেষ বেগ দেওয়া আছে ভি সমান সমান ইউ নট ডিভাইডেড বাই 2। গলিটি আরো কতটুকু পথ অতিক্রম করবে, তার মানে আরো অতিক্রান্ত ডিস্টেন্স এস প্রাইম আমাকে বের করতে হবে। এখন দেখো এখান থেকে আমি এটা যদি সলভ করতে চাই এটাকে আমি কিভাবে সলভ করতে পারি। এটাকে সলভ করার জন্য আমাকে ফার্স্টে ত্বরণ লাগবে, অর্থাৎ মন্দন। আমি জানি মন্দন হইলে বেগ হ্রাস পায়, যেহেতু এখানে বেগ হ্রাস পাইছে তার মানে এখানে মন্দনের সূত্র। তার মানে আমি এখানে কোনটা অ্যাপ্লাই করব, যেহেতু আমাকে বেগ রিলেটেড সব, তার মানে আমরা জানি ত্বরণ বেগ এবং সরণের ভিতর যে সম্পর্ক সেইটা ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2a s। তাহলে আমি এইখান থেকে এখন কি লিখব, আমি এইখান থেকে লিখব যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2a s। আমার ভি স্কয়ার কত, ইউ নট ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ, এর মান কত, এর মান হচ্ছে আমার
নাই, আমার এর মান বের করতে হবে, ইন্টু 0.06। এইখান থেকে যদি আমি এটাকে সলভ করি, তাহলে এর সমান সমান পাই, এর সমান সমান পাই 3u0 স্কয়ার ডিভাইডেড বাই 8। ঠিক আছে, এইটা সমান সমান পাই আমি 3u0 স্কয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু 0.06 সমান সমান কত হইতে আছে আমার, সমান সমান হইতে আছে 3/0.06 ইন্টু 8, 25/4, 25/4 ইউনিটের স্কয়ার। এখন আমি এখান থেকে ত্বরণ পেয়ে গেছি। এখন বলছে বস্তুটা আরো কতটুকু ভেদ করতে পারবে। এখন দেখো বস্তুটা আরো কতটুকু ভেদ করতে পারবে, এখানে আমার মন্ডন ঘটতে আছে, যেহেতু আমার বেগ হ্রাস পাইতে আছে, তার মানে এখানে একটা সময় বস্তুটা থেমে যাবে, তার মানে বস্তুটার শেষ বেগ এখন হয়ে যাবে কত, v = 0 দ্বিতীয় ক্ষেত্রে। এবং দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ কত হবে, দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ হইবে এই ভিটা, অর্থাৎ ইউ সমান সমান u0/2। এখন আরো অতিক্রম করতে পারবে সেটা কত, এস প্রাইম, তাহলে আমার এস প্রাইম লাগবে, তাহলে আমি এখান থেকে আবার লিখতে পারি যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2a s প্রাইম। তার মানে আমার এটা 0, ইউর মান কত, u0/2 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত, 25/4 ইন্টু ইউনিটের স্কয়ার ইকুয়াল ইন্টু এস প্রাইম। তার মানে এইখান থেকে আমি যদি বের করি, তাহলে আমি পাইতে আছি যে এই 2 কাটা, তার মানে আমি পাইতে আছি 25/2 ইউনিট স্কয়ার এস প্রাইম ইকুয়াল টু ইউনিট স্কয়ার ডিভাইডেড বাই 4। ইউনিট ইউনিট ক্যান্সেল আউট, তার মানে এইখান থেকে আমার শুধু থাকতে আছে কি, এস প্রাইম সমান সমান 2/4 ইন্টু 25 সমান সমান কত, 1/50 সমান সমান কত, 1/50 যদি আমি করি, তাহলে আমার মানটা দাঁড়াচ্ছে 0.02 মিটার, বা 2 সেন্টিমিটার, অর্থাৎ আরো 2 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে। অর্থাৎ আমি ম্যাথটা আবার ব্রিফ করি, ব্রিফ করার অর্থ আমি এখানে বলা হচ্ছে যে একটা লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে গুলি ছোড়া হলো, 0.06 মিটার ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে যায়, গুলিটি আরো কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে। তার মানে আমার কি দেওয়া আছে, সরণ দেওয়া আছে, আর বেগের একটা কন্ডিশন দেওয়া আছে, বাট বেগের মান দেওয়া নেই। এখন আমি এইখান থেকে তাহলে আমি কি লিখতে পারি, আমার যেহেতু আমি ধরে নিলাম বস্তুটার আদি বেগ u0, তাহলে শেষ বেগ কত, 0.06 মিটার অতিক্রমের ক্ষেত্রে আদি বেগ ডিভাইডেড বাই 2। তার মানে এইখান থেকে আমি আমার সরণ জানা আছে, যেহেতু বেগ হ্রাস পাইতে আছে, তার মানে এখানে কি হইতে আছে, এইখানে আমার মন্ডন হইতে আছে। তার মানে এটা যদি আমি সলভ করি, তাহলে আমি মন্ডনের মানটা পেয়ে যাব, সেটা কত সেটা আমি পেয়ে গেলাম। দেন এইখান থেকে যদি আমি আমাকে বলছে যে আরো কতটুকু ভেদ করবে, আর যেহেতু মন্ডন হইতে আছে, তার মানে যতক্ষণ না এই বেগ শূন্য হইবে ততক্ষণ পর্যন্ত এটা ভেদ করতে থাকবে। তো আমি ধরে নিলাম এটা শেষ বেগ শূন্য দ্বিতীয় ক্ষেত্রে, এবং তার আদি বেগ হবে কত, প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে এটার আদি বেগ, তো আমি ওটার আদি বেগ পাইলাম কত, u0/2। আমি দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত ডিস্টেন্স হলাম এস প্রাইম, আমি সলভ করলাম, আমি অতিক্রান্ত ডিস্টেন্সটা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর কোশ্চেনটা হইল যে একটা কণা সমত্বরণে, তার মানে আমার একটা কণা যে চলতে আসছে সেটা সমত্বরণে চলতে আছে। ঠিক আছে, একটা কণা সমত্বরণে তোমার চলতে আছে, চলার পথে সে সমত্বরণে 5th সেকেন্ডে, অর্থাৎ প্রথম 5 সেকেন্ড, পঞ্চম সেকেন্ডে 60 মিটার অতিক্রম করে, আর কিছু দূরত্ব দূর এগিয়ে, কিছু দূর এবং আরো কিছু দূর এগিয়ে, ওখানে হইবে এগিয়ে ভুল লেখছে। আচ্ছা, যেহেতু ভুল লেখছে কিছু করার নাই, তো আমি এটাকে একটু 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 করে দিই।
একটু করে দি এগিয়ে। কি কোন কালো দিয়ে লেখছে? এই কালি দিয়ে, তার মানে এখানে হইবে এগিয়ে। তো এগিয়ে থেমে যায় কণাটি শেষতম সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব। শেষতম সেকেন্ডে অর্থাৎ শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 1/64 হলে কণাটির আদিবেগ ত্বরণ সময় মোট সময় নির্ণয় করো। এখন আমরা জানি টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব এস অফ টি সমান সমান ইউ প্লাস টোয়াইস টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এ। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কি টি তম সময়ে অতিক্রান্ত ডিস্টেন্সের ফর্মুলা। তার মানে আমার এখানে দেওয়া আছে কি 5 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স। তো আমি ধরে নিলাম গাড়িটার আদিবেগ ইউ এবং ত্বরণ এ। তার মানে এখন আমার 5 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স বের করতে হবে। 5 সেকেন্ডে যখন আমি অতিক্রান্তটা ডিস্টেন্স বের করব, তার জন্য আমি কি লিখব? এস অফ 5 সমান সমান ইউ প্লাস 2 ইন্টু 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ। দেখো আমার 5 সেকেন্ড অতিক্রান্ত ডিস্টেন্সের মান দেওয়া আছে 7 মিটার। তার মানে এখানে কি হবে? 7 ইকুয়াল টু ইউ প্লাস 5 দুগুণে 10 মাইনাস 1 9/2 ইন্টু এ সমান সমান কত হইতে আছে? ইউ প্লাস টয়েস ইউ প্লাস 9 এ ইকুয়াল টু 14। এটা আমার কি 1 নং সমীকরণ। তারপর বলছে যে আরো কিছু দূর এগিয়ে থেমে যায়। তার মানে গাড়িটা আরো কিছু সময় চলছে এবং গাড়িটা হঠাৎ করে থেমে যায়। তো আমি ধরে নিলাম জন গাড়িটা আহ, মোট টি সময় চলছে। তো মোট টি সময় চললে গাড়িটা যেহেতু থেমে গেছে, তার মানে এখানে আমি বুঝেই গেছি জন গাড়িটা মন্দনে চলতে আছে। তার মানে আমি এখান থেকে ইউ এর যে একটা মান সেটাও বের করে ফেলি। আমার এখান থেকে আমি এখন লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তার মানে আমার শেষ বেগ জিরো, জিরো ইকুয়াল টু ইউ প্লাস এটি। তার মানে এখান থেকে ইউ ইকুয়াল টু আমি পাইতেছি মাইনাস এটি। দিলাম এটাকে 2 নং ইকুয়েশন। যেহেতু আমার গাড়িটা টি সেকেন্ড সময় ধরে চলছে, তার মানে আমি এখান থেকে আরো একটা জিনিস পাই। সেই জিনিসটা হচ্ছে গাড়িটির মোট অতিক্রান্ত ডিস্টেন্স। তো গাড়িটার মোট অতিক্রান্ত ডিস্টেন্স হবে কি এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এইটাকে দিলাম আমি 3 নং ইকুয়েশন। এখন আমাকে আর একটা কন্ডিশন বলা আছে শেষতম সেকেন্ডে, অর্থাৎ শেষতম সেকেন্ডে যে অতিক্রান্ত ডিস্টেন্স সেটা হচ্ছে মোট অতিক্রান্ত ডিস্টেন্সের 1/64 অংশ। তার মানে এস অফ টি সমান সমান 1/64 অফ এস। ঠিক আছে, কন্ডিশন অনুযায়ী। এখন আমরা জানি এই যে লিখলাম টি তম সময়ে গাড়ির অতিক্রান্ত ডিস্টেন্সের ফর্মুলা। তার মানে আমি এইটাই লিখবো এইখানে। আবার এইটার সমান সমান আমার হইবে কি ইউ প্লাস টয়েস টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান সমান সমান 1/64 ইন্টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এখন এইখান থেকে যদি আমি এটাকে সলভ করি, ঠিক আছে, এখান থেকে আমি যদি এটাকে সলভ করে দেখতে আসি যেমন আমার এখান থেকে আমি একেবারে সম্পূর্ণ ভাঙিয়া ভাঙিয়া সলভের দিকে আগাই। ভাঙিয়া ভাঙিয়া সলভের দিকে যদি আগাই, এখান থেকে আমি পাই ইউ প্লাস এটি মাইনাস হাফ, ঠিক আছে, ইকুয়াল টু 1/64 ইউটি মাইনাস প্লাস 1/128 এটি স্কোয়ার। এখন দেখো এই যে ইউ সমান সমান আমি জানি কি মাইনাস এটি। আমার এখন এখানে একটাই কাজ, আমি সব টার্মগুলো ইউ এ এবং টি এর মাধ্যমে নিয়ে আসব। তার মানে আমি ইউ সমান সমান জানি মাইনাস এটি। তার মানে আমি এখানে লিখতে পারি, এখানে আমি মানগুলো বসাই। ইউ এর মান কত? মাইনাস এটি প্লাস এটি মাইনাস এখানে এ হইবে, তাই তো, এখানে এ হইবে মাইনাস
হাফ অফ এ মাইনাস হাফ অফ এ সমান সমান 1/64 ইউটি। এখন মাইনাস ইউটি, তার মানে এখানে তো একটা মাইনাস চলে আসবে। ইউটি এর মান মাইনাস এটি, তার মানে এটা এটি স্কোয়ার প্লাস প্লাস 128 এ টি স্কোয়ার। দেখো এইখান থেকে ইউটি ইউটি ক্যান্সেল আউট, শুধু থাকলো কে মাইনাস হাফ অফ এ সমান সমান আমার কত আসে মাইনাস হাফ অফ এ সমান সমান মাইনাস হাফ অফ এ সমান সমান আসতে আছে -64/128। যদি আমি করি তাহলে আমার মানটা শুরু থাকে এখানে -1/128 এটি স্কয়ার। দেখো এখান থেকে এই এ ক্যান্সেল আউট, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তার মানে শুরু থাকে কি টি স্কয়ার সমান সমান 128/2 সমান সমান 64। এখান থেকে টি সমান সমান আমি কত পাইলাম, টি সমান সমান পাইলাম 8, 8 8 64, 8 সেকেন্ড। তার মানে আমি এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম, সেইটা হচ্ছে কত, সেইটা হচ্ছে টি এর মান। আমি আমার মোট সময় যেটা বের করতে বলছে সেটা আমি পেয়ে গেলাম টি ইকুয়াল টু 64 সেকেন্ড। এখন আমাকে বের করতে বলছে কি কণাটির আদিবেগ এবং ত্বরণ। তার মানে আমার কণাটির ত্বরণ জানতে হবে। ত্বরণ জানার জন্য আমি কোন ইকুয়েশনে আদিবেগ, তার মানে আমি এখন 2 আর 1 এ চলে যাই, ঠিক আছে। আমি 2 আর 1 এ চলে গেলে দেখো আমি এখান থেকে কি পাই, আমি 2 নং থেকে পাইতে আছি যে ইউ সমান সমান -80, ইউ সমান সমান আমি পাইতে আছি -80। তার মানে আমি কি পাবো মাইনাস এ ইন্টু টি এর মান 8, তার মানে আমি পাইতেছি কি -8 এ। এখন এই ইউ সমান সমান -8 এ আমি বসাই দিলাম কয় নাম্বার ইকুয়েশনে, আমি 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিই। তো 1 নাম্বার ইকুয়েশনে যদি আমি বসাই তাহলে পাই আচ্ছা আমরা এখন কি করব, এই জায়গায় ইউ এর মানটা বসাবো। ইউ এর মান কত পাইছি আমরা -8 এ। তার মানে 2 ইন্টু -8 এ প্লাস 9 এ ইকুয়াল টু 14। তার মানে এখান থেকে আমি পাইতে আছি -16 এ প্লাস 9 এ ইকুয়াল টু 14, তার মানে -7। তার মানে এখান থেকে যদি আমি আরো সলভ করি এখান থেকে পাই -7 এ সমান সমান 14। তার মানে এ সমান সমান কত পাইতেছি -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমি ইউ পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম, ইউ টি পেয়ে গেলাম। এখন আমার ইউর মান, এইখানে যদি আমি এর মানটা বসাই তাহলে কত হয় -8 ইন্টু -2 সমান সমান কত 16 মিটার পার সেকেন্ড। তার মানে এখান থেকে আমি বুঝতে আছি যে গাড়িটা 16 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 16 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্ডনে 8 সেকেন্ড চলে। তার মানে আমি এখন ম্যাথটা একেবারে সম্পূর্ণ ব্রিফ করি। আমাকে বলা আছে একটি কণা সমত্বরণে 5 সেকেন্ডে 60 মিটার। এখন আমরা জানি টি-তম সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব is equal to u plus twice t minus 1 divided by 2 into a। তার মানে 5 সেকেন্ডে, তার মানে কি হবে u plus 2 into 5 minus 1 divided by 2। তারপর আমার যেহেতু গাড়িটি স্থির হয়ে যায় তার মানে এখানে শেষ বেগ 0। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে v equal to u plus at, দেন 0, v সমান সমান 0 যেহেতু স্থির হয়ে যায় তার মানে u এবং t এর মধ্যে একটা u ত্বরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক। তারপর আমরা জানি ধরছি গাড়িটা t সময় চলছে, t সময় অতিক্রান্ত ডিস্টেন্সটা বের করলাম
আর কন্ডিশনে বলা আছে শেষতম সেকেন্ডে তোমার অতিক্রান্ত ডিস্টেন্স তোমার তা হয়েছে যে 1/64 এর সমান। তো এখানে আমি তা কন্ডিশন অ্যাপ্লাই করলাম এবং টি সময়ে ওর কতটুকু অতিক্রান্ত ডিস্টেন্স করে সেইটার ফর্মুলা আবার অ্যাপ্লাই করলাম। এইখান থেকে আমি সবগুলো সম্পর্ক স্থাপন করে টি এর মান পাইলাম। তারপর আমি ইকুয়েশনগুলো সলভ করে ধীরে ধীরে এ এবং ইউ এবং টি এর মান বের করলাম। ঠিক আছে, আশা করি এই ধরনের ম্যাথ আসলে তোমরা পারবা। একটু এটা ক্রিটিক্যাল বোঝার ক্ষেত্রে, বাট এটা যদি ভালোভাবে তোমরা খেয়াল করো তাহলে আশা করি বুঝবা। এখন একটা কোশ্চেন দেখো, এই রকমের সিচুয়েশন আমাদের প্রায়ই দেখতে হয়। যেমন দেখতে দুর্ঘটনা এড়ানোর জন্য দণ্ডায়মান ব্যক্তি 1 মিটার দূরে। আচ্ছা, এখানে কোশ্চেনটা নাই, ঠিক আছে, সম্পূর্ণ কোশ্চেনটা টাইপে আসে নাই। তো কোশ্চেনটা হয়েছে যাইয়া উম, এই দেখতের আগ পর্যন্ত, দেখতের আগ পর্যন্ত হইবে যে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। 60। আঙ্কেল আসছি। চৌ- আচ্ছা, এখানে বলা ছিল যখন 64 কিলোমিটার পার আওয়ার বেগে ধাপিত একটি ধাপিত ধাবিত গাড়ি ড্রাইভার হঠাৎ করে সামনে হঠাৎ করে সামনে 50 মিটার দূরে দণ্ডায়মান এক দণ্ডায়মান দণ্ডায়মান এক ব্যক্তি দণ্ডায়মান এক ব্যক্তিকে দেখতে পেয়ে দুর্ঘটনা এড়ানোর জন্য দণ্ডায়মান ব্যক্তির 1 মিটার আগে গাড়িটি থামাতে চাইল, কত মন্ডনে ব্রেক করতে হবে? তার মানে আমার যেহেতু এইখানে থেকে আমি বুঝতে আছি আমাকে আদিবেগ দেওয়া আছে। আদিবেগ কত? ইউ সমান সমান 64 কিলো, না 64 না 60। ইউ সমান সমান 60, ইউ সমান সমান কত? 60। 60 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। এখন এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? 60 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তার জন্য 60কে 1000 দ্বারা গুণ আর 3600 দ্বারা ভাগ দিতে হবে। যদি এটা দিই তাহলে আমি মানটা পাই 16.67 মিটার পার সেকেন্ড। গাড়িটি থামাতে চাইলো, তার মানে শেষ বেগ 0। এখন গাড়ি এবং ওই ব্যক্তির যে দূরত্ব ছিল সেটা ছিল আমার 50 মিটার। তার মানে এস, সেটা আমি এখন 50 মিটার আমি লিখে রাখলাম আগে। কিন্তু উনি যে থামাইতে চাইছে গাড়িটা 1 মিটার আগে, তার মানে আরো 1 মিটার আগে থামাইতে চাইছে, তার মানে মোট সরণটা কত হবে? 49 মিটার। এখন আমাকে বলছে এক্ষেত্রে মন্ডন কত। আমরা জানি ত্বরণ, বেগ, সরণ এর ভিতর সম্পর্ক সেটা কত? ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2 এস মন্ডনের ক্ষেত্রে, আর ত্বরণ হলে প্লাস 2 এস। যেহেতু আমার শেষ বেগ 0, তার মানে আদি বেগ কত ছিল আমার? 16.67 এর স্কয়ার মাইনাস 2 এ, এস এর মান কত? 49। এইখান থেকে আমার এ এর মানটা কত আসতে আছে? 58, 16, 2.84 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমি যদি 2.8 পার মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্ডন ক্রিয়েট করতে পারি তাহলেই কি ওই ব্যক্তিকে আমি দুর্ঘটনার হাত থেকে এড়াতে পারবো। এখন আমি আবার এটাকে বলি, জিনিসটা হয়েছে এই রকমের, যখন কোনো একটা বস্তু তোমার 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল, হঠাৎ দেখতে পাইলো যে 50 মিটার দূরে কেউ দাঁড়ানো। এখন আমাকে কি করতে হবে দুর্ঘটনার হাত থেকে এড়ানোর জন্য?
ও মানে ও ব্যক্তি ধরে নাও ওইখানে দাঁড়াইয়াই আছে, ও ডাইনেও যাচ্ছে না, সামনেও যাচ্ছে না, পিছনেও যাচ্ছে না। এখন আমার ওনাকে বাঁচাইতে হলে কি হইতে হইবে, ওনার ঠিক আগে, কিছুটা আগে আমাকে থামাইতে হবে। তো আমি সেইটা কত মিটার দূরে থামাবো? 1 মিটার দূরে। তাহলে আমার এক্ষেত্রে আমার কতটুকু স্মরণ হইবে? এই ক্ষেত্রে স্মরণ হইবে 50 - 1 49, আর থামাইয়ে ফেলবো, তার মানে আমার শেষ বেগ কত হইবে? 0। সেই ক্ষেত্রে আমার আদি বেগ এবং শেষ বেগ এবং এবং স্মরণ দেওয়া আছে। এক্ষেত্রে আমার মন্দন জানতে চাইছে, সেক্ষেত্রে আমার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা জানি কি, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2 AS। ঠিক আছে, এখন আসো, এখন আসো, যে একটা কোশ্চেন করছে, কোশ্চেনটা হইলো 50 কেজি ভরের এক ব্যক্তি 950 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমত্বরণে চলল। অতঃপর 10 মিনিট সমবেগে চলার পর ব্রেক চেপে 5 সেকেন্ডের মধ্যে গাড়িটি থামালো। যাত্রার শুরু 2 সেকেন্ড পর গাড়িটির বেগ 4 মিটার/সেকেন্ড। গাড়ি কর্তৃক অতিক্রান্ত ডিস্টেন্স কত? তার মানে আমার যে, আমি প্রথম 10 সেকেন্ড, অর্থাৎ আমি প্রথম 10 সেকেন্ডে চলে যাই, প্রথম 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে প্রথম 10 সেকেন্ডের ভিতর আমার এই কিন্তু 2 সেকেন্ডও আছে। তার মানে আমার এখান থেকে 2 সেকেন্ড পর যে আমার বেগটা, সেটা কত দেওয়া আছে? ভি অফ ভি অফ টি সমান সমান কত দেওয়া আছে? দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড। আর আমাকে বলা আছে যখন স্থির অবস্থা থেকে, তার মানে ইউ ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি লিখতে পারি? ভি অফ টি সমান সমান ইউ প্লাস এ অফ টি সমান সমান 4 ইকুয়াল টু 0 প্লাস এ, টির মান কত? 2 সমান সমান কত? 4। তো এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এর সমান সমান কত? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে গাড়িটা প্রথম 10 সেকেন্ড 2 মিটার/সেকেন্ড স্কোয়ার টর্নে চলছে। এই ক্ষেত্রে আমার মোট দূরত্ব নির্ণয় করতে বলছে। তার মানে আমি এখান থেকে কি বের করব? এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। প্রথম 10 সেকেন্ড যেহেতু, তার মানে আমি এস অন দিলাম, যেহেতু আমার এখানে 3টা সময় দেওয়া আছে। তার মানে এগুলোকেও আমি টি অন দিলাম। ইউর মান 0, তার মানে প্রথম টার্মটা 0 প্লাস হাফ, এর মান 2 ইন্টু 10 এর স্কোয়ার। যদি আমি করি তাহলে আমি পাইতেছি 50 মিটার। এখন বলছে অতঃপর 10 মিনিট সমবেগে চলে। এই প্রথম 10 সেকেন্ড সমত্বরণের চলার পর 10 মিনিট সমবেগে চলে। তারপর আমি লিখি দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে আমার প্রথম 10 মিনিট সমবেগে চলছে, তার মানে 10 সেকেন্ড পর আমার বেগটা কত? ভি অফ 10 সমান সমান ইউ প্লাস 10 এ, ইউ এর মান 0 প্লাস 10 এর মান কত? 2 সমান সমান কত? 20 মিটার/সেকেন্ড। অর্থাৎ আমার সমবেগে চলছে কত? 20 মিনিট। আমার পরবর্তী 20 মিনিট সমবেগে চলছে, তার মানে 10 মিনিট পর যে বেগটা অতিক্রম 10 সেকেন্ড পর, সেইটা সে সেই বেগেই চলছে। তার মানে আমার টি টু এর মান কত? 10 মিনিট সমান সমান কত? 10 × 60 সমান সমান কত? 600 সেকেন্ড। তার মানে এইখান থেকে আমি এস অফ 2 সমান সমান কি পাবো? সমবেগ অতিক্রান্ত দূরত্ব ভিটি, তার মানে ভি ইন্টু টি, 600 × 200 20 সমান সমান কত হয়? 600 × 20 সমান সমান 12 1 2 3 মিটার। এখন কোশ্চেন করছে আবার, সমবেগে চলার পর ব্রেক চেপে 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়ি থেমে গেল, অর্থাৎ এখানে 5 সেকেন্ড সময়ের মধ্যে থেমে গেছে ব্রেক চেপে। তো আমি যখন এখানে ব্রেক চাপছে, তো আমি ধরে নিলাম এখানে সমমণ্ডন হয়েছে। আমরা জানি সমমণ্ডন সমত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত ডিস্টেন্সের যে ফর্মুলা, সেটা কত? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি, অর্থাৎ গড়বেগের ফর্মুলা। তার মানে আমার শেষ 3 সেকেন্ড 3, আমার S3 এবং T3 আমার 10 মিনিট পরও কি ওই একই বেগে চলছে। তার মানে আমার আদি বেগ কত হইবে? আদি বেগ ওই 20ই থাকবে। আর শেষ বেগ কত? থামানো হয়েছে, তার মানে 0। তার মানে কত হবে? 20 + 0 ডিভাইডেড বাই 2 × 5 সেকেন্ড, তার মানে 5 সমান সমান 5 5 10 কে 50, হ্যাঁ 50 সেকেন্ড, 50 মিটার। এখন মোট অতিক্রান্ত ডিস্টেন্স সমান সমান আমি কি লিখতে পারি? মোট অতিক্রান্ত ডিস্টেন্স হবে কি? এস সমান সমান
S1 যোগ S2 যোগ S3 সমান সমান কত 50 যোগ 12 লেখে 3টা শূন্য যোগ 50। যদি এইটা হয় তাহলে আমার মোট অতিক্রান্ত ডিস্টেন্স কত, মোট অতিক্রান্ত ডিস্টেন্স। আচ্ছা আমি কি ভুল করছি এখানে? হ্যাঁ এখানে ভুল করছি, এখানে ভুল করিয়াছি। কত হইবে এখানে? এখানে আমার হইবে, দেখো 2 2 কেটা গেল, কেটা গেলে 10 স্কয়ার মানে কত 100 মিটার। তাহলে এইখান থেকে আমি কি পাইলাম, এইখান থেকে হইবে 100 যোগ 1200 যোগ, তার মানে আমার হইতে আছে 12,150 মিটার। তাহলে গাড়িটার মোট অতিক্রান্ত ডিস্টেন্স কত 12,150 মিটার। আবার বলি, মানে একটা গাড়ি 10 সেকেন্ডের সমত্বরণে চলে স্থির অবস্থা থেকে, এবং পরবর্তী 10 সেকেন্ড পর আরো 10 মিনিট সমবেগে চলে, এবং ওই 10 মিনিট পর 5 সেকেন্ডে ব্রেক চাইপে থামানো হয়েছে। কিন্তু কন্ডিশন আছে, যাত্রা শুরুর 2 সেকেন্ড পর গাড়িটির বেগ হয় 4 মিটার পার সেকেন্ড। তার মানে আমার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে যদি 4 মিটার পার সেকেন্ড হয়, এখান থেকে আমি বুঝতে পারতেছি ত্বরণ সৃষ্টি হয়েছে এবং সেটা সমত্বরণ। তো আমরা ভি সমান সমান ইউ প্লাস এটি এই ফর্মুলা অ্যাপ্লাই করে এর মানটা পাইলাম। তারপর আমরা 10 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এখন বলছে 10 সেকেন্ড পর সমবেগে চলছে, তার মানে 10 সেকেন্ডে যে বেগটা অর্জন করছে ওইটাই ওই 10 মিনিট বেগ ধরে চলছে। তার মানে আমি 10 সেকেন্ড পর যে অতিক্রান্ত বেগটা লব্ধি বেগটা সেইটা আমি বের করলাম। বের করার পর আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি তোমার আমরা জানি সমবেগে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি, আমি ওইটা দিয়ে করে মানটা বের করলাম। তারপর বলছে 5 সেকেন্ডে গাড়িটি থামানো হলো ব্রেক করে, তার মানে ব্রেক করে যখন থামাইলো তখন এখানে সমমন্দন হয়েছে। আমরা জানি সমমন্দন ত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি, গড়বেগের ফর্মুলা ইউভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আমি এইখানে ইউ, এখন আদিবেগ কত, ওই যে 10 মিনিট সমবেগে চলছে, তার মানে ওই যে 10 সেকেন্ড পর যে বেগটা হয়েছে ওইটাই হয়েছে কি এটার ক্ষেত্রে আদিবেগ, এবং থামানো হয়েছে তার মানে শেষ বেগ কত 0, আর টি এর মান কত 5 সেকেন্ড। এখন মোট অতিক্রান্ত ডিস্টেন্স কত হইবে, টোটাল যে পথের অতিক্রান্ত ডিস্টেন্স সেইটার সমান। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলছে 44.1 মিটার গভীর একটি আহ, একটা গভীর, দাঁড়াও একটু নিচে নিই। গভীর একটি কূপে একটি পাথর নিক্ষিপ্ত করা হলো। মানে আমি একটা পাথর যাকে নিক্ষেপ করছি সেটা 44.1 মিটার পরে। কূপের মধ্যে শব্দের বেগ 30 মিটার পার সেকেন্ড হলে পাথর নিক্ষেপের মুহূর্তে থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় নির্ণয় করো। অর্থাৎ তুমি যখন এই কূপের ভিতর পাথরটা মারছো, এইটার জন্য কূপের নিচে যাইতে যে সময় লাগবে, এবং ওই কূপের নিচে পাথর মারার পর একটা প্রতিধ্বনি সৃষ্টি হইবে না, এই প্রতিধ্বনি শোনার প্রয়োজনীয় যে সময়টা সেইটা আমাকে কাউন্ট করতে হবে। এখন দেখো, আমরা যখন কোনো বস্তুকে উপর থেকে নিচে ফালাই দিই তখন সেটাকে আমরা বলি পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি, আসলে কি জানি, কিছুই জানি না। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি ইউ ইকুয়াল টু জিরো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউ ইকুয়াল টু জিরো। আর যখন আমরা কোনো বস্তুকে ফেলে দিই সেক্ষেত্রে কি হয়, ফেলে দিলে আমরা জানি সেটা অভিকর্ষ বলের দিকে পড়ে, কোন একই দিকে গেলে সেক্ষেত্রে কি ত্বরণ পজিটিভ, অর্থাৎ আমার এক্ষেত্রে সূত্রটা হইবে কি এইচ ইকুয়াল টু, যেহেতু ইউ জিরো তার মানে শুধু হাফ জিটি স্কোয়ার। আর দেখো এইখান থেকে আমার লাগবে, আমার যে মোট সময় সেইটা লাগবে কি, আমার এই পাথর পড়তে যে সময় লাগে সেইটা, এবং পাথরের যে প্রতিধ্বনি শুনতে সেইটা। এখন পাথরের যে প্রতিধ্বনি আসবে সেইটা আসবে কি সমবেগে, শব্দের বেগ কি বৃদ্ধিও পাইবে না হ্রাসও পাইবে না, তার মানে এই ক্ষেত্রে ফর্মুলাটা কি হইবে, ফর্মুলাটা এস ইকুয়াল টু ভি ইন্টু টি টু। তার মানে এইখান থেকে আমি আগে টি ওয়ান এবং টি টু বের করতে হবে, তারপর টি ওয়ান এবং টি টু এর যোগফল হইবে কি মোট সময়। তার মানে এইচ সমান সমান কত 44.1 ইকুয়াল টু হাফ, সি এর মান কত 9.8 ইন্টু টি স্কোয়ার।
এইখান থেকে যদি আমি এটা সলভ করি, টি সমান সমান পাবো, টি সমান সমান আসলে কত পাবো, ক্যালকুলেটর করি। টি সমান সমান আমি এখান থেকে পাইতে আছি 3 সেকেন্ড, ঠিক আছে? কত? 3 সেকেন্ড। আর এই ক্ষেত্রে আমার আমার তো কুয়ার উচ্চতা একই থাকবে, তার মানে এস সমান সমান হবে কত? 44.1 ইকুয়াল টু ভি এর মান কত দেওয়া আছে? 340 মিটার পার সেকেন্ড, 340 টি টু। তার মানে এখান থেকে টি টু সমান সমান কত পাইতে আছি? টি টু সমান সমান 0.23 সম্ভব না, 0.13, 0.13 সেকেন্ড। এখন আমাকে কোশ্চেন বলছে এটি পানিতে পতনের শব্দ শুনতে, অর্থাৎ পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে, তার মানে উপর থেকে ফেলার পর আমার যে শব্দের প্রতিধ্বনিটা ফিরে আসবে, এইটা শুনতে মোট কত সময় লাগবে। তার মানে মোট সময়টা কি হইবে? টি1 যোগ টি2। তার মানে হইবে কি, টি সমান সমান টি1 যোগ টি2 সমান সমান 3 যোগ 0.13 সমান সমান কত? 3.13 সেকেন্ড। বুঝলা? অর্থাৎ আমি একটা পাথরকে ফেলে দিছি, তাহলে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবো? পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি কোঅর্ডিনেট ডিসটেন্স সমান সমান হাফ জিটি স্কয়ার। আবার প্রতিধ্বনি ফিরে আসবে, তো আমরা জানি শব্দ সমবেগে চলে, তার মানে এস সমান সমান ভিটি। এখান থেকে টি বের করলাম, পতনের মুহূর্ত থেকে শব্দের প্রতিধ্বনি শুনতে কত সময়, তার মানে আমার মোট সময় চাইছে, তাহলে আমি কি করব? টি1 যোগ টি2। বুঝলা? একেবারে একটা ইজি অঙ্ক, এই ধরনের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট আমাদের। তারপর বলছে 400 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো। একই সময় অন্য একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। বস্তু কখন এবং কত উচ্চতায় মিলিত হইবে? তো আমি একটা বিল্ডিং কল্পনা করি আগে। হায় হায়, কি বিল্ডিং আর কি এটা! তো আমি ধরে নিলাম বিল্ডিং এর জন্য এই টোটাল উচ্চতা, সেটা আমাকে বলা আছে 400 মিটার। তো আমি এইখান থেকে, অর্থাৎ এইখান থেকে আমি একটা বস্তু ফেলে দিলাম, এদিকে যাচ্ছে। আবার ঠিক একই সময় এইখান থেকে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলাম। এইটা নিক্ষেপ করলাম কত বেগে? 100 মিটার পার সেকেন্ড বেগে। আর যখন আমি কোনো বস্তুকে ফেলে দিই, সেটা তো আমরা জানি 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। আমি ধরে নিলাম বস্তুটা টি সময় পর এক্স ভূমি থেকে এক্স পয়েন্টে মিলিত হবে, ঠিক আছে? ভূমি থেকে এক্স পয়েন্টে মিলিত হবে। তার মানে আমার এই বস্তুটার সরণ কত? এই বস্তুটার সরণ আমার হইতেছে এক্স। তাহলে আমার এই বস্তুটার সরণ কত? এই বস্তুটার আমার সরণ কত হইবে? আমার টোটাল যদি উচ্চতা হয় 400, এইখানে এক্স মিটার, তার মানে এইখানে আমার সরণ হইতেছে কত? 400 মাইনাস এক্স। ঠিক আছে? আমার কি হইল? তাহলে আমার প্রথম বস্তুটা কতটুকু সরণ হয়? 400 মাইনাস এক্স। তার মানে এখন আমি আহ, এইখান থেকে কি লিখতে পারি? উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার উচ্চতা এইচ সমান সমান আমরা জানি কি, ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। আমরা উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার কেন জানি? আমরা এই কারণেই জানি, জন এইটা আমার কি, এটা অভিকর্ষ বলের বিপরীত দিকে যায়। যখন কোনো কিছু বিপরীত দিকে যায়, সেক্ষেত্রে মাইনাস আসে। তার মানে এখানে আসতে আছে কত? এক্স সমান সমান ইউ মান কত? 100 টি মাইনাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। তার মানে এক্স সমান সমান 100 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। এটাকে আমি 1 নং ইকুয়েশন দিলাম। এখন দেখো, আমার দ্বিতীয়টার ক্ষেত্রে আমার সরণ হইল কত? দ্বিতীয়টার ক্ষেত্রে আমার সরণ হইল, আমি ধরে নিলাম আবার এস প্রাইম সমান সমান কি হইবে? হাফ সি টি স্কয়ার। এখন দেখো, আমি কেন এখানে সময়ের চেঞ্জ করলাম না? বলছে বস্তুটা কখন, কখন মানে একই সময় এবং একই সময় মিলিত হইতে হইবে, এবং উচ্চতাটাও হইতে হইবে ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হইবে ধরে নিলাম। তাহলে আমার ভূমি থেকে উচ্চতাটা বের করতে হবে, বাট আমার সময় হইতে হইবে একই। সেক্ষেত্রে আমি কি লিখবো?
400 মাইনাস এক্স সমান সমান হাফ জি টি স্কোয়ার। এখন দেখো হাফ জি মানে কত, হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার সমান সমান কত, 4.9 টি স্কোয়ার। দেখো আমি 1 নং থেকে এক্স সমান সমান পাই 100 টি, তার মানে এখানে কি লিখতে পারি, 400 মাইনাস 100 টি প্লাস 4.9 টি স্কোয়ার। কি করছি, শুরু এক্স এর মানটা বসাইছি 4.9 টি স্কোয়ার। এই 4.9 4.9 কাটা যায়, তার মানে টি সমান সমান দাঁড়ায় কত, 100 টি সমান সমান 400, তার মানে টি সমান সমান কত, টি সমান সমান 4 সেকেন্ড। এখন এই টি এর মান যদি আমি এইখানে বসাই, তাহলে এটা আমি পাবো যখন ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হয়। তার মানে আমি এখানে কি লিখতে পারি, 1 নং থেকে এক্স সমান সমান 100 টি মাইনাস হাফ সি টি স্কয়ার লিখে রাখলাম, যাক 100 ইন্টু 4 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 4। আমি যদি এটাকে সলভ করি তাহলে আমার মানটা পাই 321.6 মিটার। তার মানে এক্স সমান সমান কত, 321.6 মিটার। আচ্ছা আমি ম্যাথটা আবার বলি। যেন এখানে বলা আছে, যেন আমি একটা বস্তুকে উপর থেকে টুক করে ফেলে দিছি, আর একটা বস্তুকে আমি উপরে মারছি। অর্থাৎ এখানে আমি ভালো একটা উদাহরণ দিই। ভারত পাকিস্তানের যুদ্ধ চলতে আছে। ভারত হুট করে ভারত করলো কি, একটা মিসাইল, একটা পারমাণবিক বোম মারলো, মানে পাকিস্তানে হামলা করার জন্য। তো পাকিস্তানের রাডার ধরা পড়ছে, যখন ভারতের একটা যুদ্ধ বিমান আমাদের আকাশ সীমায় চলে গেছে। এখন পাকিস্তান করলো কি, উপর থেকে একটা মিসাইল, ওই পারমাণবিক বোমা ধ্বংসকারী একটা মিসাইল মারলো উপরের দিকে। এখন কোশ্চেনটা হয়েছে, যখন এরা কখন কত উচ্চতায় মিলিত হবে। এখন ওই পারমাণবিক বোমাটাকে ধ্বংস করতে, ওই পারমাণবিক বোমাটা যে ডিস্টেন্স কাভার করবে, ওই ডিস্টেন্সটা আমার কাভার করতে কি একই সময় লাগতে হইবে। তো আমি ধরে নিলাম যে না, আমরা প্রায় টি সময়, অর্থাৎ এত সময় এরা মিলিত হবে। তো আমার ভূমি থেকে যে, অর্থাৎ পারমাণবিক বোমাটা মারছে 400 মিটার উচ্চতা থেকে। আমার তো মনে করো ওই 400 মিটার, ও যতটুকু ডিস্টেন্স কাভার করবে, ধরো কত, আমার এক্স মিটার কাভার করতে হইবে। আমার কি ওর আগে ওই জায়গায় পৌঁছাইতে হইবে ভূমিতে, যাতে ও না পৌঁছাইতে পারে। এর জন্য আমার ভেলোসিটি তো মারিয়াই দিছি। তো এই কারণে আমাদের কি হইতে হবে, একই সময় মিলিত হইতে হইবে। এখন একই সময় যদি মিলিত না হয়, তাহলে হইবে কি, দেখা গেছে বোমটা টুকুস করে পড়ে যাইবে, আমার শেষ সব। অথবা মিসাইলটা আগে চলে গেছে, বোমটা আবার নিচে চলে গেছে, কারোই মিলিত হইলো না, তাহলে কি আর ধ্বংস করা সম্ভব? এইটাই, এইখানে আর কিছুই না। ঠিক আছে। তারপর তারপর কোশ্চেনটা হয়েছে, জোন, কি কোশ্চেন এটা ভাই, কোশ্চেন দেখলি তো হাসি পায়। একটা বাঘ 20 মিটার দূর থেকে একটা হরিণকে দেখতে পেয়ে যাত্রা শুরু কি করলো, হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা হতে 3 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে হরিণটিকে পশ্চাতে দৌড় দিল, অর্থাৎ পশ্চাতে মানে হরিণের পিছনে দৌড় দিল। হরিণটি 13 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকলো। কতক্ষণ পর কত দূরে গিয়ে বাঘটি হরিণকে ধরে ফেলবে? আচ্ছা ভাই, আমি একটা তোদের সহজ একটা উদাহরণ দিই। ধর তুই তোর ক্রাশকে 20 মিটার দূর থেকে দেখছস। এখন ওই মাইয়াই তোরে ঘুরায়, তোর প্রেমে রাজি হইতে আছে না। এখন তুই কি করবি? তুই করলি কি, ওরে দেখেই ওরে ধরার জন্য 3 মিটার/সেকেন্ড স্কোয়ারে দৌড় শুরু করলি। ওইটা ওই মেয়ে দেখলো, দেখার পর ওই মেয়েটাও তোর 13 মিটার/সেকেন্ডে, ও তো আর দৌড়াইতে পারবে না, ও হাঁটা শুরু করে দিল। তো এইখানে এখন তুই তো ওই, তোর ত্বরণ আছে, তোর কিন্তু প্রতি মুহূর্তে বেগ বাড়তে আছে, ওর কিন্তু ত্বরণ নাই, ও একই বেগে যাইতে আছে। তুই একটা সময় পর ওকে ধরতে পারবি। এখন সেই সময়টা কত এবং কত ডিস্টেন্সে গিয়ে তুই ওরে ধরবি, এইটাই তোর এখানে বের করতে হইবে। তো আমি এইখানে এটা বোঝানোর জন্য কিছু আমার জ্যামিতি লাগবে। আমি ধরে নিলাম এইখানে বাঘ আছে, এইখানে হরিণ আছে। এ পয়েন্টে বাঘ,
বি পয়েন্টে হরিণ এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত 20 মিটার। আমি ধরে নিলাম বাঘটা সি পয়েন্টে গিয়ে হরিণটাকে ধরবে। এখন দেখো এই যে সি পয়েন্টে হরিণটা ধরবে, আমি ধরলাম বি এবং সি এর মধ্যবর্তী ডিস্টেন্স এক্স। এখন তোমার যদি এই হরিণকে ধরতে হয়, এই বি থেকে সিতে হরিণে যাইতে যে সময় লাগবে, ধরে নিলাম টি সময়, তোমার কি এই এ থেকে সিতে আসতে ওই একই সময় লাগবে না? নইলে কি তুমি ধরতে পারবা? পারবা না। তাহলে আমাকে কি করতে হবে, এই হরিণ টি সময় যে অতিক্রান্ত ডিস্টেন্স কাভার করবে, বাঘকেও এই 20 মিটার প্লাস হরিণের অতিক্রান্ত ডিস্টেন্স কাভার করতে হবে, তাই না? তার মানে আমি এইখান থেকে কি লিখতে পারি, এইখান থেকে লিখতে পারি যে আমার এসি, আমি এখান থেকে এইভাবে জ্যামিতির নিয়মই দেখি, এসি সমান সমান এবি প্লাস বিসি। এবি এর মান কত 20, বিসি এর মান কত এক্স। এখন দেখো এসি কে কভার করতে আছে, এসি কভার করতে আছে হরিণ, আর বিসি না এসি কভার করতে আছে বাঘ, আর বিসি কভার করতে আছে হরিণ। তার মানে হরিণ যাচ্ছে সমবেগে, তার মানে এক্স সমান সমান আমি কি লিখতে পারি, এক্স সমান সমান ভিটি। আর এসি, এসিতে আমার কোন ফর্মুলা হবে, এসি সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখানে কেন আমি একই সময় ধরছি, একই সময় ধরো এ যদি টি অন সময় যায় আর যদি বাঘ টি টু সময় যায়, ঠিক আছে ধরে নেই, এখন টি অন অপেক্ষা যদি টি টু বেশি হয়ে যায়, তাহলে কি হরিণকে আর বাঘ ধরতে পারবে? হরিণ তো পালাইয়েই যাইবে। মানে তো তোমার যদি জিএফ এর যে অতিক্রান্ত গন্তব্যস্থল তুমি যেইখানে ওরে ধরতে চাও, ওইটা যদি ও টি অন সময়ে কাভার করে ফেলায় আর তুমি টি টু সময়, কিন্তু টি অন অপেক্ষা টি টু বেশি, তাহলে কি আর ধরা সম্ভব? সম্ভব না তো বাপ। তাহলে কি হইবে, ও তো পালাইয়াই গেছি গিয়া। তো এইটাও সেম কাহিনী। তাহলে আমি এখানে এখন কি লিখবো, এসি সমান সমান ইউটি। এখন দেখো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে এই মানটা 0। এখান থেকে আমি সরাসরি লিখতে পারি হাফ এটি স্কয়ার সমান সমান 20 প্লাস ভিটি। তার মানে হাফ, হাফ এটি স্কয়ার, এর মান কত, এর মান হইতেছে আমার কত, এর মান হইতেছে 3 ইন্টু 3 টি স্কয়ার ইকুয়াল টু 20 প্লাস ভিটি। ভিটি এর মান কত 13, হরিণের বেগ 13টি। দেখো এখান থেকে যদি এখন আমি ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে লিখতে পারি 3টি স্কয়ার মাইনাস 26টি মাইনাস 20 ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে এখন এটাকে আমি মিডল টার্ম ব্রেক করতে পারি। মিডল টার্ম ব্রেকের জন্য এখানে আমি লিখতে পারি যে আমরা কি লিখতে পারি দেখি মিডল টার্ম ব্রেকের জন্য। এটাকে আমি লিখতে পারি 3টি স্কয়ার মাইনাস 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 মাইনাস, তার মানে এখানে আমার আছে কত 3 গুণ 20 60, তার মানে এখানে আমার 5 12 3 20 60, তার মানে আমার যদি 60 করতে হয়, তাহলে আমার এখানে লিখতে হইবে কত 26টি মাইনাস 40, ভুল লিখছে, এখানে তো 40 হবে, -40। তার মানে এখানে 40 যদি আমি করতে চাই, তাহলে আমার 26টি, তাই না? 26টি -40, তার মানে এখানে আমাকে লিখতে হইতে আছে কত লিখা লাগে ভাই, দেখি একটু মিডল টার্ম ব্রেকটার জন্য 340 120। তার মানে এখানে আছে আমার 3 গুণ 40 সমান সমান 120। তার মানে এখন আমি 120 সমান সমান কি পাই, 20 গুণ 60 সমান সমান 120। তার মানে আমি এখানে লিখতে পারি -20টি -60টি -40 ইকুয়াল টু 0। এটি একটু মনে হয় 6 6 0 0 3 6 140 প্লাস হয়ে যায়, তো এটাও সম্ভব না, মাইনাসে মাইনাসে প্লাস, এটা সম্ভব না। তাহলে আমার এটা সম্ভব করার জন্য এটাকে কি করতে হইতে আছে, এটাকে করার জন্য আমাকে আর টু দেখতে হইতেছে কিভাবে আমি এটাকে সলভ করতে পারি। দেখো দেখো
30 গুণ 4 সমান সমান 120, তার মানে 30 মাইনাস 4 সমান সমান 26। তার মানে আমাকে এটাকে করতে হইতেছে 3t² মাইনাস 30t প্লাস 4t মাইনাস 40 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কমন যায় 3t, t মাইনাস 10, তারপর কমন যায় প্লাস 4, তার মানে t মাইনাস 10 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমার কমন যায় t মাইনাস 10, t মাইনাস 10 ইন্টু 3t প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি লিখতে পারি t ইকুয়াল টু 10 আর 3 ইকুয়াল ওই রে t ইকুয়াল টু -4/3, যা কিনা সম্ভব না। তার মানে 10 সেকেন্ড পর বাঘটা হরিণকে ধরে ফেলবে। এখন আমার বাঘটা কত দূরে গিয়ে হরিণটাকে ধরবে, সেইটার জন্য আমার এসি লাগবে। তার মানে এসি সমান সমান আমি কি লিখতে পারি, এসি সমান সমান 3/2 t² সমান সমান কত, 3/2 ইন্টু 10 এর স্কোয়ার সমান সমান 150, অর্থাৎ এক বাঘ 150 মিটার দূরে গিয়া হরিণকে ধরে ফেলবে। ঠিক আছে, বুঝলা? এখন এটা তো একেবারে বোঝার কথা যেভাবে আমি উদাহরণ দিয়েছি। তারপর আমি বলি, একটা বাঘ 20 মিটার দূর থেকে একটা হরিণকে দেখে ওর পিছনে ধাওয়া দিল। কত, স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড। হরিণটা ওইটা দেখে সাথে সাথে 3 মিটার পার সেকেন্ডে যাত্রা শুরু করলো। এখন বাঘটাকে যদি হরিণটাকে ধরতে হয়, ওই হরিণটার ওই সময় যে দূরত্ব কাভার করবে, বাঘটাকে কি করতে হবে, ওই 20 মিটার প্লাস হরিণের অতিক্রান্ত ডিস্টেন্সের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। যেহেতু হরিণটি সমবেগে যায়, তার মানে হরিণটার অতিক্রান্ত ডিস্টেন্স হবে কি 20 প্লাস ভিটি, আর বাঘের অতিক্রান্ত ডিস্টেন্স কি ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। ইউটু যেহেতু 0, তার মানে হাফ এটি স্কয়ার। ঠিক আছে, জাস্ট এটুকুকে বুঝলি আমার ম্যাথটা ঠিক হয়ে, মানে ঠিক হয়ে যাবে বলতে বোঝা যাইবে। ভুংচাং একটা ম্যাথ। তার আর এখন হয়েছে আমার একটা লাস্ট ম্যাথ, খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তারপর আমরা আরো একটা ইম্পর্টেন্ট টপিক, গ্রাফ, সেটা সম্ভবত আমার এই লেকচারে আর সম্ভব হইতে আছে না, অনেক লেন্দি হয়ে যেতে আছে লেকচারটা। তো এর জন্য গ্রাফটা নেক্সট আর একটা লেকচারে দেওয়ার চেষ্টা করব। মানে গ্রাফের জন্য লেকচারটা যদি করা হয়, লেকচারটা মেবি তাও 1 ঘন্টা প্লাস হয়ে যাবে। তো একটা লেকচার কখনো 2 ঘন্টা প্লাস করা ঠিক না। তো এই কারণে আমার আজকে এটা লাস্ট মেথড। তো এটা একটু ভালোভাবে বুঝো। বলা আছে 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম। তার মানে আমি একটা বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি। এর 2 সেকেন্ড পর, মানে এর আরো 2 সেকেন্ড পর একই বিন্দু হতে একই বেগে, অর্থাৎ আরো একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম। কোথায় এবং কখন এরা মিলিত হইবে? ধরে নিলাম এরা এক ভূমি থেকে এক্স উচ্চতায় পরস্পর মিলিত হইবে। এখন দেখো, একটা বস্তুকে আমি 2 সেকেন্ড পর নিক্ষেপ করছি, তার মানে এ যদি 30 সেকেন্ড 30 সেকেন্ডে এক্স দূরত্ব কাভার করে, তাহলে এ কয় সেকেন্ডে এক্স দূরত্ব কাভার করবে, t-2। অথবা এ যদি টি সেকেন্ডে এক্স দূরত্ব কাভার করে, এই লোক দ্বিতীয়টা, তাহলে এ কত সেকেন্ডে এক্স দূরত্ব কাভার করতে আছে, t+2 সেকেন্ডে। তাহলে আমি প্রথম বস্তুটার ক্ষেত্রে t+2 সেকেন্ড ধরে নিলাম, ঠিক আছে। দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে শুধু টি ধরলাম। তাহলে আমার প্রথম বস্তু যেহেতু আমার একই উচ্চতায় মিলিত হইবে একই সময়, তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি, এই সমান সমান 49 t+2 মাইনাস হাফ সি টি স্কয়ার। আচ্ছা, এখানে যদি এখন তোমাদের কোশ্চেন হয়, কোশ্চেন থাকতেই পারে, যেমন আমি কেন এইখানে আহ, আমি কেন এখানে তোমার 49 t+2 লিখছি। আমরা জানি না এ সমান সমান ইউটি প্লাস হাফ প্লাস মাইনাস হাফ জি টি স্কয়ার। এখন দেখো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, তার মানে হাফ। এই কারণে যেহেতু প্রথম বস্তুটা টি সময় লাগে, সেই ক্ষেত্রে এইটা লিখলাম। তো এইখানে আমি মানটা বসাই 1 নং ইকুয়েশন লিখলাম। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এর সমান সমান কি হবে, এর সমান সমান 49t মাইনাস হাফ জি টি
স্কোয়ার। এখন দেখো h সমান সমান আমি কি পাই, 49t+2 মাইনাস হাফ জি টি, এটাকে লিখতে পারি t² প্লাস টয়েস টি প্লাস 4 ইকুয়াল টু কোনটা হইবে, ইকুয়াল টু এই জন 49t মাইনাস হাফ জি টি²। এখন দেখো এইখান থেকে আমি কি পাই, 49t প্লাস 98 মাইনাস হাফ জি টি² মাইনাস মাইনাস জিটি মাইনাস 2g সমান সমান এখানে আমি পাইতে আছি 49t মাইনাস হাফ জি টি² মাইনাস হাফ জি টি² মাইনাস হাফ জি টি² ক্যান্সেল আউট, মাইনাস প্লাস 49t প্লাস 49t ক্যান্সেল আউট, থাকে কি মাইনাস জিটি মাইনাস 2g প্লাস 98 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমার কে থাকতে আছে দেখো তো, এখান থেকে আমার থাকতে আছে শুধুমাত্র -9.8 টি² সমান সমান -98 প্লাস 2 ইন্টু 9.8। যদি এইটাকে আমি সলভ করি তাহলে টি সমান সমান পাইতে আছি, আমি টি সমান সমান পাইতে আছি কত, একটু দাঁড়াও ওয়েট, ক্যালকুলেটর, সমান সমান 98 মাইনাস 19.6 ডিভাইডেড বাই 9.8। ও ভুল করছে, এখানে এখানে এটা হবে 4t, 4t যদি এটা হয় তাহলে এখানে হইবে 2t, তার মানে 2gt², তার মানে এখানে আছে আমার কত 2t² রাইখাই দিই ইন্টু ইন্টু, ঠিক আছে, তার মানে 2t সমান সমান আমার পাইতে আছি 8, তার মানে টি সমান সমান কত পাই 4 সেকেন্ড। এখন আমার বলছে কত উচ্চতায়, তার মানে এইটা যে কোনো একটা এইচ এর মান টি মান বসাই দিলেই হয়, তাহলে আমি এইচ সমান সমান শুধু 49t মাইনাস হাফ জি টি² এইটা যদি বসাই 49 ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 2² যদি এটা করি তাহলে আমার মানটা দাঁড়াইতেছে 117.6 মিটার, ঠিক আছে। তার মানে এখান থেকে এখন আমি একটু ম্যাথটা বলি, যেমন আমি একটা দুইটা বস্তুকে একই বিন্দু থেকে 49 পার মিটার মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করলাম, বাট প্রথম বস্তুটাকে আমি যখন নিক্ষেপ করছি তার 2 সেকেন্ড পর আর একটা বস্তু নিক্ষেপ করতে। এখন কোশ্চেন হয়েছে কখন এবং কোথায় মিলিত হবে। ধরে নিলাম এরা এই উচ্চতায় মিলিত হইবে এবং টি সময় পর মিলিত হইতে হইলে এটা তো একই সময় একই স্থানে থাকতে হবে। তো যেহেতু প্রথম বস্তুটা 2 সেকেন্ড পর আমি দ্বিতীয় বস্তুটা মারছি, তার মানে প্রথম বস্তুটা 2 সেকেন্ড সময় বেশি আকাশে ট্রাভেল করছে, তার মানে আমি কি করলাম প্রথম বস্তুর প্রয়োজনীয় প্রথম দ্বিতীয় বস্তুটা ধরে নিয়েছি টি সময় ট্রাভেল করে, আর প্রথম বস্তুটা তাহলে কত t+2 সময়, তার মানে এইখানে আমি যখন এই টি এর মান t+2 বসাইছি আর যখন উপরে নিক্ষেপ করছি তার মানে কি অভিকর্ষ ত্বরণের মান মাইনাস হবে। তো আমি ইকুয়েশন দুইটা সলভ করছি, টি এর মান বের করছি, তারপর একটা ইকুয়েশনে টি এর মান বসাইয়া এইচ এর মানটা বের করে ফেলছি। তাহলে বুঝছো আজকে আমরা এখানে যেগুলো পড়াইছি এগুলো মানে খুবই ক্রিটিক্যাল থিঙ্কের দিক থেকে, মানে এরপর আর কঠিন ম্যাথ আমাদের আসা পসিবল নয় এসএসসি লেভেলে, এসএসসির জন্য, ঠিক আছে। এসএসসির জন্য এরপর আর কঠিন কোশ্চেন সহজে হয় না আমাদের যতটুকু জানা আছে এই পর্যন্ত। আমি যতগুলো ম্যাথের উদাহরণ দিছি এগুলো, এরপর আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের এসএসসির ক্ষেত্রে গ্রাফ রিপ্রেজেন্টেড কোশ্চেন আছে। তো আমরা গ্রাফ রিপ্রেজেন্টেড নিয়ে একটা ভালো লেকচার আশা করি লাস্টের দিকে রাখতে আছি। আর দেখো আহ, তো এই পর্যন্ত যা পড়ানো হয়েছে এগুলোর ভিতর থেকে আশা করি ইম্পর্টেন্টটা চলে গেছে, এবং এই ইভেন এইগুলো দিয়ে এইচএসসির সিলেবাসও কাভার দেওয়া যায় উইদাউট এইচএসসির যে প্রাস আছে, প্রাস ব্যতীত আমার এইচএসসির গতিবিদ্যারও ম্যাক্সিমাম ম্যাথ এইখানে কাভার হয়ে গেছে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির মোস্ট যত ক্রিটিক্যাল কোশ্চেনগুলো আছে আমার এইখানেই রয়ে গেছে।
তো আশা করি ক্লাসটা তোমাদের একটু বেশি লেন্দি হয়েছে, তো এর কারণে আগেই আমি সরি বললাম। আর তোমরা যারা আমার সাথে সরাসরি ক্লাসে যুক্ত ছিল তাদেরও ধন্যবাদ, আর যারা মানে অনলাইনের মাধ্যমে ইউটিউব থেকে দেখতে আছো তারা বেশি বেশি শেয়ার দিয়ে দিও। উম, কারণ এটা আমাদের নতুন চ্যানেল, প্লাস নতুন শুরু করছি, তো সেই হিসেবে যদি বেশি বেশি শেয়ার না দাও আসলে ওইভাবে একটা প্রোগ্রাম রান করানো সম্ভব না। আর যদি বেশি বেশি শেয়ার, বেশি বেশি ভিউজ না হয়, একটা টিচারেরও মন ভেঙে যায়, তারাও আর ভালোভাবে পড়াতে চায় না, বা তারাও আর ফ্রি কোনো কিছু ইউটিউব চ্যানেলে দিতে চায় না, যারা শুধু প্রোগ্রাম যুক্ত থাকে তাদের জন্যই দেওয়া হয়। তো এটাই আমাদের অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ। আমাদের নেক্সট লেকচারটা খুব তাড়াতাড়ি আসতে আছে গ্রাফ নিয়ে, আশা করি ওটা খুব মজার হবে। গ্রাফ দিয়ে কিভাবে সলভ করতে পারি আমরা, গ্রাফ দিয়ে অতিক্রান্ত ডিসটেন্স, অতিক্রান্ত এগুলো ক্ষেত্রফলের মাধ্যমে অর্থাৎ সূত্র ছাড়া কিভাবে ইউজ করতে পারি, অর্থাৎ ত্রিভুজ, আয়তের এই সমস্ত ফর্মুলা দিয়েই আমরা কিভাবে একটা মোট অতিক্রান্ত ডিসটেন্স বের করে ফেলতে পারি, তা আমরা নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।